মেয়ে আল্লাহর একটি বিশেষ আমানত। যখন সে সংসারে পা রাখে তখন শুধু একবারই নয়, একটি নতুন জীবনকে বুকে ধারণ করে নেয়। একজন স্ত্রীর হাসিতে একটি ঘর আলোকিত হয়। তার ধৈর্য, তার শিষ্টাচার, তার ঈমান একটি পরিবারের শান্তির মূল ভিত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর প্রতি উত্তম। সংসার মানে দুজনের পথ চলা, আর সেই পথে একজন মেয়ের নীরব ত্যাগ, অগোচরে করা দোয়া আর প্রতিটি কাজে আল্লাহকে রাজি করানোর চেষ্টা, এগুলোই তাকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যায়। হে বোন, তুমি আল্লাহর রহমত। তোমার ধৈর্য আল্লাহ অপচয় করবেন না। তোমার প্রতিটি চোখের জল, প্রতিটি কষ্ট আল্লাহর কাছে লিখে রাখা আছে। সবসময় মনে রেখো, জান্নাতি নারীর পরিচয় সুন্দর মুখ নয়, বরং সুন্দর চরিত্র। হে আল্লাহ, আমাদের ঘরগুলোকে সুখী দাম্পত্যে ভরিয়ে দিন, আমাদের বোনদের জান্নাতের পথে সহজ করুন। আমিন। মেয়ে আল্লাহর একটি বিশেষ আমানত। যখন সে সংসারে পা রাখে তখন শুধু একবারই নয়, একটি নতুন জীবনকে বুকে ধারণ করে নেয়। একজন স্ত্রীর হাসিতে একটি ঘর আলোকিত হয়। তার ধৈর্য, তার শিষ্টাচার, তার ঈমান একটি পরিবারের শান্তির মূল ভিত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর প্রতি উত্তম। সংসার মানে দুজনের পথ চলা, আর সেই পথে একজন মেয়ের নীরব ত্যাগ, অগোচরে করা দোয়া আর প্রতিটি কাজে আল্লাহকে রাজি করানোর চেষ্টা, এগুলোই তাকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যায়। হে বোন, তুমি আল্লাহর রহমত। তোমার ধৈর্য আল্লাহ অপচয় করবেন না। তোমার প্রতিটি চোখের জল, প্রতিটি কষ্ট আল্লাহর কাছে লিখে রাখা আছে। সবসময় মনে রেখো, জান্নাতি নারীর পরিচয় সুন্দর মুখ নয়, বরং সুন্দর চরিত্র। হে আল্লাহ, আমাদের ঘরগুলোকে সুখী দাম্পত্যে ভরিয়ে দিন, আমাদের বোনদের জান্নাতের পথে সহজ করুন। আমিন।